হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো দুর্ধর্ষ লেভেলের একটা ধামাকা লেভেল, একটা এক্সক্লুসিভ ধামাকা লেভেলের একটা মুভির গ্লিমস এসে গেছে, একটা সাউথ ইন্ডিয়ান মুভি। কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি হওয়া সত্ত্বেও কিন্তু এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে এবং এই মুভিটা বাংলাতেও রিলিজ হচ্ছে। মুভিটার নাম হচ্ছে মিরাই। মুভিটা গ্লিমস এসে গেছে। তো এই গ্লিমসটা কেমন লাগলো, ভালো খারাপ সব কিছু নিয়ে আজকে ব্যাপক লেভেলে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো, প্রথমে এই যে মুভিটা আসছে, যে গ্লিমসটা যেটা দেখলাম, এই মুভিতে প্রথম কাকে আমরা অভিনয় করতে দেখতে চলেছি বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই হনুমান মুভিটা দেখেছো, হিন্দি সাউথে যে হনুমান মুভিটা কিছুদিন আগে মুক্তি পেয়েছিল বড় পর্দায়। সেই হনুমান মুভিতে যে ছেলেটা অভিনয় করেছিল, মানে এখন ছেলে বলা যাবে না, হিরো বলতে হবে, যে হিরোটা অভিনয় করেছিল, হিরোটার নাম হচ্ছে তেজা সারজা। তো সেই হিরোটাই কিন্তু এই বইটা করছে। তো প্রথম দিক তো গেল এইটা। সেকেন্ড দিক, এই মুভিটার যে গল্পটা, বস ও মাই গড, পুরো মাথা খারাপ হয়ে যাবে। গল্পটা হচ্ছে যে আমরা রাজা অশোক, আমরা ইতিহাসে নিশ্চয়ই পড়েছি, সেই অশোকের সঙ্গে সেই কনিষ্কর যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা একটা দেখিয়েছে একটা ব্যাপক লেভেলে। সেই যুদ্ধটা হওয়ার পরে এই সিনটা দেখা যায় তারা একটা শক্তিশালী, ব্যাপক লেভেলে শক্তিশালী, দুর্ধর্ষ লেভেলে একটা শক্তিশালী একটা বই পেয়েছে। এবং সেই বইটা মানে তা মনীষীরা পেয়েছে। সেই বইটার আসল শক্তিটা হচ্ছে যে সেই বইয়ের মধ্যে এমন কিছু শক্তি রয়েছে, সেই শক্তিগুলো দিয়ে মানুষ ভগবানের জায়গা নিতে পারছে। ভগবানের মতন পাওয়ার, ভগবানের মতন শক্তি তাদের মধ্যে এসে যাচ্ছে। তাই জন্য সেই বইটাকে রক্ষা করার জন্য 6জন বড় বড় মনীষীদেরকে তাদেরকে করেছে, মানে হোম যজ্ঞ করে সেই বইটাকে, মানে কি বলবো এটাকে, যেটাকে বলে না যে একটা গুপ্ত জায়গায় রাখার মতন, সেই গুপ্ত জায়গায় রাখার মতন একটা ব্যবস্থা করেছে। কিন্তু সেইখান থাকতেই মেন যে হিলেন, সে সেই খবরটা পেয়ে যায়। সে খবরটা পেয়ে যে গ্রহণ বলছে, সেই গ্রহণটা সে নিতে আসছে সেই বইটা। আর সেই গ্রহণটাকে আটকানোর জন্য সেখানে এন্ট্রি হচ্ছে তেজা সারজা। সেই তেজা সারজার বস, যে ব্যাপক ছেলেটার যে এন্ট্রি, যে লুকটা, ওফ ওফ ওফ, দুর্ধর্ষ একটা লুক, দুর্ধর্ষ ব্যাপক লেভেলের সেই জিনিসটা দেখিয়েছে। মানে এক কথায় বলবো যে অসাধারণ লেভেলের কিন্তু একটা গল্প হতে চলেছে। আর এই বইটার যে ভিএফএক্সটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এক কথায় বলবো, সত্যি কথা বলছে, হনুমান মুভিতে যেরকম আমরা ভিএফএক্স দেখেছি সেই রকমই কিন্তু এইটারও কিন্তু ভিএফএক্স আমরা দেখছি। আর আগেই বলেছি এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে এবং বাংলাতেও কিন্তু রিলিজ হচ্ছে 2025 সালের এপ্রিল মাসে। তো চলো, তোমরা গ্লিমসটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে থাকো, দেখো একটুখানি কেমন লাগে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।